হিন্দু মোটরে যে একটা নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে, অভিযুক্ত কারা? তৃণমূলের নেতাকর্মীরা। তা এইটা কি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন বলে এই এইসব চলবে নাকি? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, অতএব আপনার অনুচর চটিছাটা ভাইয়েরা মাঝে মধ্যে একটু ধর্ষণ টর্ষণ করবে, সে নাবালিকাই হোক আর তার মাই হোক, সেগুলোকে মেনে নিতে হবে। কেননা তোমাকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, এটা তো তোমাকে মানতেই হবে, তাই তো? আপনি দেখুন, ভালো করে লক্ষ্য করুন যে যত ধর্ষণ হয়, মাননীয়া সেই ধর্ষণকারীর হয়ে কথা বলতে শুরু করেন, সেই ধর্ষণকারীকে বাঁচানোর জন্য কথা বলতে শুরু করেন। তার মানে উনি কী বার্তা দিচ্ছেন? যে তোমরা যারা ধর্ষক আছো, যারা তোলাবাজ আছো, যারা মানুষকে ধমকে চমকে রোজগার করতে চাও, কাটমানি খেতে চাও, এলাকার ওপরে প্রভাব বিস্তার করে পায়ের ওপর পা তুলে মদ মাংস ইত্যাদি নিয়ে থাকতে চাও, তারা আমার দলে এসো। ভোটের সময় বুথ জাম করো, মানুষকে বুথে যেতে দিও না, তাহলেই হবে, বাদবাকিটা আমি সামলে নেবো, তোমরা যা খুশি করো। এইটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি আপনি বাংলার মা বোনেদের মাথা কিনে নিয়েছেন নাকি? পশ্চিমবঙ্গের মানুষ, আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের মানুষ এই সব কিছু দেখছে এবং তারা সিদ্ধান্ত যা নেওয়ার নিচ্ছে। আর সুপ্রিম কোর্টে যে কেস গেছে, যেভাবে মামলা যেভাবে দাখিল হয়েছে, যেভাবে এগোচ্ছে, আমার কাছে যেটুকু খবর আমি পেলাম, তাতে কিন্তু যদি যদি জজ সাহেবের দয়াদাক্ষিণ্য না হয়, তাহলে দিদিমণি এবং তার এই সব বশংবদ যেসব তার অনুচররা আছে, সরকারি কর্মচারী, আইএএস আইপিএস যারা আছে, তারাও জেলে যাবে। দিদির কাজ হচ্ছে অপরাধীদেরকে বাঁচানো। অপরাধীরা এসো, আমার দলে এসো, শান্তিতে অপরাধ করো, আমি বাঁচাবো, তোমরা খালি আমার ভোটটা উতরে দিও, ব্যাস। আমি এদিকে লুটপাট যা করার আমি করব, তোমরা ওদিকে যা করার করো, আমি তোমাদেরকে ঠিক বাঁচিয়ে আনবো। বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে।